যে যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে কাউন্সিলররা কি দায়িত্ব পালন করবেন কি করবেন না এটা এখন তাদের ব্যাপার আর কি। কিন্তু মূল হচ্ছে যে যেখানে মেয়রের জায়গায় প্রশাসক, চেয়ারম্যানের জায়গায় প্রশাসক, তারা এই সমস্ত দায়িত্ব পালন করবেন। আর প্রেক্ষাপট অনেক কিছুই ছিল। মূল প্রেক্ষাপট হচ্ছে পুরো আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। না 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 এটা সেটা একটা ইয়ে। আর অনুপস্থিতিটা এখানে বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর না। তাহলে দু চারজন তো উপস্থিত আসেনি, মানে একেবারে একেবারে গ্রাম পর্যায়ে হচ্ছে ওই সেটা আর কি। সেটা ওখানে তো একটা হিউজ সংখ্যা আছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব এবং সেই দ্বন্দ্বটা কতটুকু তাদের যে কার্যক্রম, যেটা পরিষদের যে কার্যক্রম মানুষকে যে সেবাটা দেওয়ার ব্যাপারে সেখানে কতটুকু ব্যাহত হচ্ছে কি হয়নি ইত্যাদি, ওটা আমরা যাচাই বাছাই করে দেবো। তখন ওটাই তোমাদেরকেই খেয়াল রাখতে হবে যে আমরা র্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব। এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। এটা হচ্ছে পুরো লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা, যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা। পার্লামেন্টও তো ছিল, তাহলে তখন প্রশ্ন আসবে তাহলে এদেরকে কেন করা হচ্ছে না। সুতরাং ওইটাকে আপনার সামনে রাখতে হবে, এটাকে আউট অফ কন্টেক্সট দেখলে হবে না। প্রথমে দেখতে হবে যে আন্দোলনের প্রত্যাশাটা কী ছিল, আন্দোলন কি কোনো কিসের এগেনস্টে ছিল। আন্দোলন ছিল এগেনস্ট দ্য সিস্টেম, আন্দোলনটা ছিল এগেনস্ট দ্য সিস্টেম। তো সেই সিস্টেমটা একেবারে গ্রাম পর্যন্ত থ্রু দিজ লোকাল গভর্নমেন্ট হয়েছে। সেটা তো বলা হয়েছে আনটিল ফার্দার অর্ডার। সেটা পরিস্থিতির উপরে নির্ভর করছে, ছাত্র আন্দোলনের ওদের চিন্তাধারা ভাবনা প্রত্যাশার উপরে নির্ভর করছে। খুব শিগগিরই মানে ওইখানে আপনার নির্বাচিত জনপ্রতিনিধি আসার যে উদ্যোগ, ওই মানে শীঘ্রটাও তো আবার কোয়ালিফাইড। এটা কালকেও শীঘ্র হতে পারে, 1 ঘন্টা পরও শীঘ্র হতে পারে, আবার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে হতে পারে। ইট অল ডিপেন্ডস ইন দ্য ফিউচার আর কি, অল ডিপেন্ডস ইন দ্য ফিউচার। কি ঠিক আছে? আচ্ছা, এখানে চট করে আমার তোমাদের কাছে জিজ্ঞাসা, ওই আজকে এই মিনিটে একটা মিটিং করবো ডেঙ্গু নিয়ে। কে যেন প্রথম দিন প্রশ্ন করেছিল, কে তুমি নাকি? না, ডেঙ্গু। আচ্ছা, ওই আজকে ডেঙ্গু নিয়ে বসছি, এটা ডেঙ্গুরই ফাইল দেখছি। তো এইটা নিয়ে তোমাদের যদি খুব না আসার দরকার নেই, এখনই চট করে বলে দাও যে কোন জায়গায় আমার নজরটা দিতে হবে, চট করে খুব কুইকলি একজন বলে ফেলো। তোমাদের মধ্যে সিনিয়র মোস্ট কে? ডেঙ্গু নিয়ে কোনো এক্সপেকটেশনস আছে কিনা? কার্যকারিতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আচ্ছা, এবং ওষুধ ছেটানো হয় না স্যার, এটা হলো সবথেকে বড় সমস্যা। না, ওটা এক কথায় বড় করে বলে ফেলেছে। ওষুধ ছেটানোর একটা মানে মাইক্রোস্কোপে গিয়ে অনেক কিছু, ওই যে কার্যকারিতা, হ্যাঁ ওইটা হচ্ছে না আর কি, ওইটা হচ্ছে না। না, অনেকগুলো ফ্যাক্টর আছে, সেখানে যে গতবারে যে মাইনাসটা পড়ছিলাম যে কী কী কাজ দেওয়া হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা হলো যে হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট। আমি ওষুধ কিনলাম 10 কোটি টাকা দিয়ে, সেটা দেখালো ভেজাল, তাহলে তো কোনো কাজ হলো না। তো না, ওই এক কথাতেই বলে ফেলেছে। আর এখানে আরেকটা না পরে